রামনবমী মহোৎসব কি জয়। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কি জয়। ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসবই হচ্ছে রামনবমী মহোৎসব। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় রাজা দশরথ এবং মাতা কৌশল্যার পুত্ররূপে আবির্ভূত হন। রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দময়। ভগবান যখন এই জগতে আবির্ভূত হন, অযোধ্যা থেকে সমগ্র জগৎ আনন্দে উল্লাসিত হতে থাকে। সারা বিশ্ব জুড়ে ভগবান শ্রী রামচন্দ্রের এই আবির্ভাব তিথি উৎসবটি পালিত হয়ে থাকে। অন্যান্য মন্দিরের মতো ইস্কন ঢাকা বা স্বামীবাগ আশ্রমেও অনেক আনন্দ উদ্দীপনার সহিত মহা ধুমধামে ভগবান শ্রী রামচন্দ্রের এই আবির্ভাব তিথি উৎসবটি পালিত হয়েছে। আপনারা এখন ভগবানের মহা অভিষেক পর্ব দর্শন করছেন। বিবিধ প্রকার উপাচার দ্বারা পঞ্চামৃত দ্বারা ভগবান শ্রী রামচন্দ্র লক্ষ্মণ হনুমানের মহা অভিষেক অনুষ্ঠিত হয়। অভিষেকের পর সকল ভক্তবৃন্দ ভগবানের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন তারা অনেক ভাগ্যবান। পূর্বজন্মে অনেক সুকৃতির ফলে আপনারা ভগবানের এই অভিষেক দর্শন করার সৌভাগ্য লাভ করেছেন। নৃসিংহ চতুর্দশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী এই সকল উৎসব ভগবান এই জগৎকে প্রেরণ করেছেন একটাই মাত্র কারণ, কেননা কলিযুগে আমরা অধপতিত জীব। এই সকল উৎসবে আমরা অংশগ্রহণ করার মাধ্যমে, এই সকল উৎসবে সেবায় নিযুক্ত থাকার মাধ্যমে আমরা আমাদের পাপকে মোচন করে ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারি। আর ভক্তি লাভ করার মাধ্যমে আমরা আমাদের এই মনুষ্য জীবনটিকে সার্থক করতে পারি। আর যদি আমরা মনুষ্য জীবনটি সার্থক করতে পারি তাহলে আমরা ভগবানের পরম ধাম লাভ করতে পারবো। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই বিশেষ ভিডিওটি দর্শন করার সুযোগ করে দিন। সকলে বলুন জয় শ্রীরাম, রামচন্দ্র ভগবান কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।